অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসিনা সহ সব আসামিকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত। গ্যাস ও বিদ্যুতের অভাবে শতাধিক কারখানায় বন্ধ উৎপাদন, সংকট নিরসনে অন্তত 2 বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী। সরকারি চাকুরিজীবীদের পে স্কেল নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। নতুন বেতন কাঠামো ঘোষণা যে কোনো সময়। হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার দাবি ইরানের। গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় কায়রো যাচ্ছে হামাস। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, 9 উইকেটে ক্যাঙ্গারু বধ টাইগারদের, প্রধানমন্ত্রীর অভিনন্দন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। ঢাকার চাওয়া মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের ফিরিয়ে দেবে দেশটি। 16 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম এসব জানান। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমস্টেক সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সম্প্রতি শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভুগছে দেশের গ্যাস নির্ভর ছোট বড় সব কারখানা। ইতোমধ্যে নিত্যপণ্য সহ ওষুধ, সিরামিক, ইস্পাত সহ গ্যাস নির্ভর প্রায় সব কারখানায় উৎপাদন কমেছে। অনেক কারখানায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে উৎপাদন। সবচেয়ে বেশি সংকটে নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রাম এলাকার কারখানাগুলো। সংকটের কারণে গত এক সপ্তাহে দেশের 100টির বেশি কারখানায় বন্ধ হয়েছে উৎপাদন। এদিকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 16 আগস্ট রাজধানীর একটি হোটেলে এমজেম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, বর্তমান সংকটটি বিগত সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার যে কোনো সময় নতুন এই বেতন কাঠামো ঘোষণা করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। 16 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন পুনর্নির্ধারণ করা হলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। নতুন পে স্কেলের কারণে সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হওয়ার বিষয়টিও স্বীকার করেছেন মুখ্য সচিব। তবে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মচারীদের আয় সমন্বয় করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, গত 18 জুন নিরাপদ নৌ চলাচলের রুট তৈরির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার পর আলোচনা আরও জোরদার হয়। গত 3 সপ্তাহে আলোচনায় জাহাজ চলাচলের রুটের মানচিত্র নিয়ে সমঝোতা হয়। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো যাচ্ছে। প্রতিনিধি দলটি মিশরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করবে। এতে ফিলিস্তিন ইস্যু সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে যুদ্ধবিরতি চুক্তি আরও সুদৃঢ় করার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 23 বছরের মধ্যে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে ইতিহাস গড়ল শান্ত মিরাজরা। টেস্ট ইতিহাসে ক্যাঙ্গারুদের বিপক্ষে এটি দ্বিতীয় জয় টাইগারদের। এর আগে 2017 সালে ঘরের মাঠ মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথম হারিয়েছিল লাল সবুজরা। টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।